হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব 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 ভালো আছো। তো মকর সংক্রান্তি গেছে দেখতে দেখতে প্রায় এক সপ্তাহ হয়ে গেল। আর আমি এদিকে দেখো সেই ব্লগটা এখনও ছাড়তে পারিনি, কারণ ওই যে বললাম আমাদের একটু ফোনে স্টোরেজের একটু সমস্যা আছে, তাই আমি পরপর ভিডিওটা ছাড়তে পারি না। আর যদিও শ্যুটগুলো করে রাখি, তারপর এডিট করার মতো ওইটুকুও জায়গা থাকে না। তাই মকর সংক্রান্তির দিন দেখতেই পেলে আমাদের কিন্তু এই আউনি বাউনির পুজো দিয়েই দিনটা শুরু হলো। মা আর নাম্মা মিলে দুজনে মিলে পুজো শুরু করে দিয়েছিল। আর প্রত্যেক বছর দুপুরবেলা আজকের দিনে খিচুড়ি হয়, কিন্তু এবারে তাড়াহুড়োতে পরোটা আর নিরামিষ করে ঘুগনি হয়েছিল। আর এই যে দেখো আমনি বাউনির পুজো, তার সাথে পিঠে পুলি উৎসব, পিঠে না হলে কি চলে? তাই মা একদম সন্ধে সন্ধে করে পিঠে করা কিন্তু শুরু করে দিয়েছে। প্রথম দিন হয়েছিল পাটিসাপটা। আমি নারকোলের বদলে বেশি ওই ক্ষীরসা খেতেই খুব ভালোবাসি, তাই মাকে বললাম একটু শর্টে কাজ সেরে নিতে। তাই এদিকে দেখো কনডেন্সড মিল্ক দিয়েই মা আজকে পাটিসাপটাটা বানিয়ে নিল। আর আমি কিন্তু আমাদের বাড়ির নিয়ম পরপর 3 দিন পিঠে বানাতে হয়। আমি কিন্তু 3 দিনে একটু একটু করে পিঠে বানানোই তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। এখানে সব আদৌ তুলতে পেরেছি কিনা বা এডিট করতে পেরেছি কিনা জানি না, তবু বলে রাখলাম, কারণ একদিনেই আমি 3 দিনেরটা করে দিলাম। ওই যে বললাম যেহেতু স্টোরেজের একটু সমস্যা আছে। আর এই যে দেখো গরম গরম পাটিসাপটা হচ্ছে, এর কিন্তু স্বাদই আলাদা। সেদিনকে গরম গরম পাটিসাপটা উপর থেকে গুড় ছড়িয়ে খেয়ে না তো আমেজ এসে গেছে। তো এই দিকে তো একটা একটা করে পাটিসাপটা বানানোর পর্ব চলছে। আর তোমরা কি পিঠে খেতে ভালোবাসো আমাকে কিন্তু কমেন্ট করে জানিও। আমি কিন্তু সব থেকে বেশি ভালোবাসি দুধ পুলিটাই, কারণ সবার যদি সেরা বলতে পারো আমার কাছে ওই পিঠেটাই সেরা লাগে। তবে হ্যাঁ, দিদার হাতের কিন্তু ওই আজকে পিঠে এই যে পুজোর দিনে হয় প্রথমেই ওটা ওটা কিন্তু আমার বেস্ট লাগে। তো এই যে দেখো প্রত্যেকে একটু ছড়িয়ে দিলাম, আর গরম গরম পাটিসাপটা কিন্তু রেডি। আর এরপরে যে পিঠেটা আসছে এই যে দেখো, এটা কিন্তু নাম্মা দিয়েছিল। আমরা একে অপরকে দেওয়া নেওয়া করে কিন্তু সব রকমেরই পিঠে খাওয়া হয়ে যায়। এটা ছিল আজকে পিঠে। আর তার সাথে গুড় না হলে কি হয়, শীতকালের খেজুর গুড়ের তো আয়েসই আলাদা। আর এই যে দেখো পরের দিন ছিল কিন্তু দুধ পুলি। মা এখন চাল মুড়ি মেখেও নিয়েছে আর পিঠেও গড়ে নিয়েছে। তো মা কিন্তু দুধ পুলিটা খুবই ভালো বানায়, একদম সেরা সেরা। অনেকের হাতে দুধ পুলি না আমার খুব একটা ভালো লাগে না, কারণ মার হাতের খেয়ে একটা অভ্যাস হয়ে গেছে। আর এত সুন্দর দুধ পুলিটা হয় যে ধারণার বাইরে। এই যে দেখো কালারটা, মার অলরেডি দুধ পুলি বানানো হয়ে গেছে। ও এই কালারটা দেখেই আমার এখনই খেতে ইচ্ছে হয়েছিল। আর যাই হোক, তারপর আমি বাটি করে নিয়ে অলরেডি খেয়েও নিয়েছিলাম, কারণ আমার দুধ পুলিটা ওই যে আগে বললাম আমার খুব প্রিয় একটা পিঠে দুধ পুলি। আর এই বছরে এই সময়টাই কিন্তু পিঠে পুলি কিন্তু খেতে ইচ্ছে হয়, সারা বছর অতটাও খেতে কিন্তু ভালো লাগে না। এই শীতের আমেজে এই গরম গরম পিঠে খেতে খুব ভালো লাগে। গরম কি আর ঠান্ডা বাসে কি, আমার কিন্তু সব পিঠেই ভালো লাগে। এই যে দেখো আমি এবার খাওয়া শুরুও করে দেবো, মাকে বললাম আমার জন্য পিঠেটা তুলে নিতে। আর একদিন মা সরু চাকলিও বানিয়েছিল, যেটা কিনা বিউলির ডাল দিয়ে হয়, কিন্তু সেটা আমি আর শ্যুটটা করতে পারিনি। আর এই দেখো এটা নাম্মা দিয়েছিল ফুলকপির ভাপা পিঠা না।